বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এবং মাদ্রাসার দায়িত্বশীল বিজ্ঞ বহু শিক্ষক আজকে মঞ্চে উপস্থিত। সকলে আমরা এসেছি আজ আমাদের সম্মানীয় বরণীয় উস্তাদুল উলামা খলিফায়ে হুজুর জামালে মিল্লাত নাসিরে মসলাক আলা হযরত হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ মুজাহিদুল কাদেরী আলাইহির রহমা রিদওয়ানের ইসালে সওয়াবের উদ্দেশ্যে, অর্থাৎ আজকে তার ইন্তিকালের 40 দিন হলো। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে প্রচলিত আছে যে আমরা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে ইসালে সওয়াবের ব্যবস্থা করে থাকি, তাতে আমরা অংশগ্রহণ করি। আজিজানে মোহতারাম, আজকে উলামায়ে আহলে সুন্নাত যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, তারা সন্ধ্যা থেকে নিয়ে অনেকেই আলোচনা করেছে। একটি কথা আপনাদেরকে বলি, তিনি একজন আলেমে দ্বীন ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, বুখারী শরীফের দার্স দিতেন, তৎসহ দার্সি অন্যান্য কিতাবও পড়াতেন। একজন মুনাজির ছিলেন, তৎসহ তিনি একজন মায়ের পেটের ওলি। মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খা আলাইহি রহমা রিদওয়ানের নামাসা, তার কারামাত হুজুর জামালে মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলী একজন যোগ্য খলিফা ছিলেন। আজিজানে মোহতারাম, একটি কথা আপনারা মনে রাখবেন, আমার বন্ধুবর হযরত মাওলানা জাহাঙ্গীর হোসাইন রাজভী সাহেব কিছু আলোচনা করছিলেন যে সাধারণ মানুষের সঙ্গে ওলামাদের পার্থক্য কি। আমার বন্ধুবর ফাকিহে বাঙ্গাল তিনিও বললেন, কবরে যাওয়ার পর সাধারণ মানুষের কি অবস্থা হয় তাও শুনলেন, আমরা শুনে আসছি। ওলি যদি হয় তো আলিম হবে, আলিম যদি না হয় তো ওলি হবে না। এটা একটা মাথায় রাখবেন, সেটা মাদ্রাসায় পড়ে হোক অথবা কোন আল্লাহর ওলির শুভ দৃষ্টিতে হোক। ওলি যদি হয় আলিম হবে, আর আলিম যদি না হয় তবে ওলি হবে না। অর্থাৎ জাহেল পীর হয় না, আর পীর হলে জাহেল হয় না। ওলি হলে আলিম হবে, ওলি হলে গায়র আলিম হবে না। তো হুজুর জামালে মিল্লাত একজন বা কারামাত মায়ের পেটের ওলি, তিনি উপলব্ধি করে, অনুধাবন করে এই বাঙ্গালের মাটিতে
তাকে কাদেরিয়া, বরকাতিয়া, রেজবিয়া, নুরিয়া তরিকার খেলাফত অর্পণ করেছিলেন। আল্লাহর ওলি কোনোদিন মরেন না। আল্লাহর ওলি যারা, তারা মরেন না। ওলির স্টেজ থাকতে পারে, স্তর থাকতে পারে, সমস্ত ওলি এক রকমের নয়। ওলিদের মধ্যে স্টেজ আলাদা থাকে, স্তর আলাদা থাকে। কিন্তু মনে রাখবেন যে আল্লাহর ওলিগণ মরেন না। মিশকাত শরীফ প্রথম খণ্ডে 121 পৃষ্ঠায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 পৃষ্ঠায় এবং 21 পৃষ্ঠায় দুটো হাদিস বর্ণিত হয়েছে। একটা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, আর একটি হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন, এবং মিশকাত শরীফের হাসিয়া টিকাতে এ রিওয়ায়াতের টুকরোটি নকল করেছেন। হাসিয়া টিকাতে যে ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্য বলা হয় যে আল্লাহর ওলিগণ মরেন না, আল্লাহর ওলিগণ মরেন না। এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করেন, গমন করেন। অর্থাৎ এক অস্থায়ী জায়গা হতে স্থায়ী জায়গার দিকে প্রত্যাবর্তন করেন। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমাদের প্রত্যেকটি কর্মের এবং আকীদার পিছনে একাধিক করে দলিল আছে মুসলমান। আপনারা শুনেছেন একজন আল্লাহর ওলি ছিলেন হযরত সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, মাশহুর ও মারুফ আল্লাহর ওলি বা কারামাত ওলি ছিলেন হযরত সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? খতিবে মাশরিক আল্লামা মুশতাক আহমদ নিজামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আনায়ন করেছেন রবায়েতটি, যা হুজুর সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে খুব মুখতাসার করে 2 মিনিটে বলবো। বিজ্ঞ ভক্ত মুরিদ ও মুতাকিদগণ তার নিকটে থাকতেন। কয়েকজন উচ্চাঙ্গের ভক্ত মুরিদ ও মুতাকিদগণ একদিন নির্জন সময়ে জিজ্ঞাসা করেন, বলে হুজুর একটি জিনিস জানতে চাই। বলে কি? বলে হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? একটি শব্দ হলো ফানা, একটি শব্দ হলো বাকা। খুব গুরুত্বপূর্ণ শব্দ দুটি। তরিকাতপন্থী ব্যক্তিগণের পক্ষেই এই শব্দ দুটিকে বোঝা সম্ভব, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তো হুজুর সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ওই উচ্চাঙ্গের ভক্ত মুরিদ ও মুতাকিদদেরকে এই প্রশ্নের উত্তর না দিয়ে নীরব থাকলেন। কয়েকদিন পর, কিছুদিন পর সেই ভক্ত মুরিদ ও মুতাকিদদেরকে লক্ষ্য করে বলেন, বলে শোনো, আমি যদি মারা যাই তো আমার তোমরা গোসল দেবে না, কাফনও পড়াবে না, আর জানাজার নামাজও পড়াবে না। বলে হুজুর কি করব? বলে আমার খানকাতে, আমার ইবাদত স্থলে। খানকা কাকে বলে? আজকাল যেখানে সেখানে আপনার এই গাঁজা খাবার জন্য দুখানা টিন উঠিয়ে দিয়ে আপনার খানকা নাম দিয়ে বহু কিছু চলছে। আমরা এসবকে মান্য করি না।
এসবকে আমরা সমর্থন করি না, উঁচ মুচ কিছু কাটে না, এদেরকেও আমরা মান্য করি না। ব্রাদারান ইসলাম আর যে সমস্ত পীর আলেম নয়, মসলাকে আলা হযরতকে বুঝে না, তারপরে সুন্নি জামাতের আকীদা বলিকে বুঝে না, সুন্নি জামাতের কর্মসমূহকে বুঝে না, এমনি বেশভূষা পরিধান করে ঘুরে বেড়ায়, কিন্তু একেবারেই কিছু জানে না, মূর্খ। এরকম মূর্খকেও আমরা পীর মান্য করি না, এটা আপনি মনে রাখবেন। খানকা ডিকশনারি উঠিয়ে দেখুন, খানকা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে স্থলে আল্লাহর ওলিগণ ইবাদত করেন সেই স্থানকে খানকা বলা হয়। তো তিনি বললেন আমার খানকাতে আমাকে রেখে দেবে, দরজা বন্ধ করে দেবে, বাহির থেকে বুঝতে পারবে যে আমার কেউ গোসল দিয়ে দিয়েছে, কাফন পরিয়ে দিয়েছে, তারপর আমাকে বের করবে, আর একজন নেকাব পরিহিত অবস্থায় ঘোড়ার উপরে আরোহণ করে আসবে, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। আজিজানে মোহতারাম, পীরের নির্দেশ মুরিদগণ বাধ্য পালন করতে। কিছুদিন পর তিনি ইন্তিকাল করলেন। তার ওসিয়ত মোতাবেক তার ইবাদত এর স্থলে অর্থাৎ খানকার রুমে তাকে রেখে দেওয়া হলো। অদৃশ্য থেকে কেউ যেন এসে তার গোসল দিয়ে দিল, কাফনও পরিয়ে দিল। এই অবস্থায় তার পবিত্র দেহকে বের করা হলো, খাটলির ওপরে রাখা আছে। বিজ্ঞ আলেম ওলামা, মুফতিয়ানে কেরাম সকলেই উপস্থিত আছেন, কিন্তু ভক্ত মুরিদ ও মুতাকিদগণের মধ্যে কারো সাহস হয় না তার জানাজার নামাজ পড়ানোর। আজিজানে মোহতারাম শেষ পর্যন্ত অপেক্ষা করতেছেন, দেখছেন যে একজন নেকাব পরিহিত অবস্থায় ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে বিরাদার চলে আসছেন। বলে হ্যাঁ গো, এখানে এতগুলো মানুষ কেন? বলে আমাদের পীর মুর্শিদ হুজুর সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন, তাই জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছি। আর আপনারই কথা বলে গিয়েছেন, এই জন্যই আপনার দিকে আমরা তাকিয়ে আছি। বলে আমারই কথা বলে গিয়েছে? বলে হ্যাঁ। বলে লাইন দাও। লাইন দিয়ে দিলেন। তিনি ঘোড়ার পৃষ্ঠ থেকে আরোহণ অবতরণ করলেন, সামনে দাঁড়িয়ে গেলেন, জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ সমাপ্ত করার পর তিনি আবার ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে চলতে আরম্ভ করলেন। ওই ভক্ত মুরিদ ও মুতাকিদগণ সামনে যাওয়ার পর আবেদন করেন, অনুরোধ করেন, নিবেদন করেন, ইয়া হুজুর একটু অপেক্ষা করুন। বলে কি বলো? বলে হুজুর আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়, একটু দয়া করে পরিচয় দিয়ে যাবেন। বলে কেন? বলে আমাদের পীর মুর্শিদের জীবনী রচনা করা হবে, জীবনী লেখা হবে, জীবনী প্রণয়ন করা হবে, আর সেই জীবনীতে যেন কমপক্ষে আপনার একটু পরিচয় দিতে পারি যে আমাদের পীর মুর্শিদের জানাজার নামাজ অমুক ব্যক্তি অমুক গ্রামের অমুক জেলার পড়িয়েছেন। এ বিরাদারান ইসলাম, তিনি বলেন যে পরিচয় যদি না দাও তবে কি হবে অসুবিধা? তোমাদের পীর মুর্শিদের জীবনী প্রণয়ন করবেন, রচনা করবে, লিপিবদ্ধ করবে, তবে আমার পরিচয় না দিলে কি হবে? বলে হুজুর যদি আপনার পরিচয় দিতে যদি না পারি তবে আমাদের পীর মুর্শিদের জীবনীটি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ জানাজার অধ্যায়ে গিয়ে যখন এই বিষয়টি যখন রাখবো, গোপন রাখবো, প্রকাশ না করব, সেই সময় আমাদের পীর মুর্শিদের জীবনীর বইটি পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য আমাদের আবেদন, আপনার কাছে রিকোয়েস্ট, আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনার পরিচয়টি দিয়ে যান। ভক্ত মুরিদ ও মুতাকিদদের অনুরোধে, আবেদনে, নিবেদনে সম্মুখের নেকাবকে উঠিয়েছেন, পর্দাকে উঠিয়েছেন। তো দেখতেছেন যে তাদেরই পীর মুর্শিদ হুজুর সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে আছেন। মুসলমান আপনাদেরকে বলি, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মুরিদগণ বেহুশ হয়ে গিয়েছেন,
অজ্ঞান হয়ে গিয়েছেন। আশ্চর্য ব্যাপার, আমাদের পীর মুর্শিদ তো ইন্তিকাল করেছেন, খাটলির ওপরে আরাম করতেছেন, এখনই তার জানাজার নামাজ পড়ানো হলো। আবার দেখতেছি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে এসে জানাজার নামাজ পড়াতেছেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করেন, বলে হুজুর বিষয়টি তো বুঝতে পারলাম না, অনুধাবন করতে পারলাম না, উপলব্ধি করতে পারলাম না। আমরা তো বিষয়টি দেখে আজকে অতি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি যে আজকে আপনি ইন্তিকাল করেছেন। বলে শোনো, তোমাদের সেই জটিল প্রশ্নের উত্তরই হলো এটা। তোমরা যে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে, বলে হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে, এই জটিল সমস্যার সমাধানই এটা হলো। বলে শোনো, খাটলির ওপরে যাকে আরাম করতে দেখতেছো এর নাম হলো ফানা, আর ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে আসার পর যে নিজের জানাজার নামাজ নিজেই পড়াতেছে এরই নাম হলো বাঁকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা। আজিজানে মুহতারাম, সুতরাং আমাদের আকীদা যে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলিদের সঙ্গে যাদের গভীর সম্পর্ক থাকে, যারা প্রকৃত আলেমে দিন যারা হন, এ বেরাদার আর ইসলাম, তাদের শরীর গলে না, নষ্ট হয় না, পচে না, তাদের দেহ মাটিতে খায় না। এটা আহলুস সুন্নাত আল জামাতের বিশ্বাস। এ বেরাদার আর ইসলাম, আলহামদুলিল্লাহ, যিনি দীর্ঘদিন বুখারী শরীফ পড়িয়েছেন, আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ একত্রিত করতে গিয়ে, প্রণয়ন করতে গিয়ে 16 বছর সময় নিয়েছিলেন, যিনি একটা হাদিস লিখার পূর্বে ওযু করতেন, এ বেরাদার আল ইসলাম, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন, সুসজ্জিত হয়ে আতর খুশবু লাগিয়ে একটি হাদিস শরীফ লিখতেন। নবীর আশিক ছিলেন, নবীর জামানা ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর মহব্বতে আজকে বেরাদার নবীর হাদিসকে একত্রিত করেছেন, যার ইন্তিকালের পর তার কবর থেকে, কবরের মাটি থেকে মাস্ক আম্বারার মতন খুশবু ভেসে আসতো। এ বেরাদার আর ইসলাম, বুখারী শরীফের হাদিস একত্রিতকারী হলেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছি যে আল্লাহর দরবারে একটু দোয়া করব তার ছেলে মেয়েদের জন্য, পরিবার বর্গের জন্য। আমরা খুব চিন্তিত। আমার বন্ধুবার বললেন, বেরাদার আর ইসলাম গোটা পশ্চিমবঙ্গের আহলুস সুন্নাত আল জামাতের গর্ব ছিলেন, যার নাম শুনলে ওহাবিগণ একবার চিন্তা করতেন। শাইখুল হাদিস, বক্তা সম্রাট হযরতুল আল্লাম মুফতি আবুল কাসেম সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে দীর্ঘদিন জালসা করেছি। এমন এমন সময়ে দেখেছি আপনার স্টেজে উচ্চাঙ্গের বাংলা ভাষা ব্যবহার করতেন, যারা স্কুলের হেডমাস্টার তারাও এসে আপনার আশ্চর্য হয়ে যেত। স্কুলের প্রোগ্রামে গিয়েছি, ক্লাবের প্রোগ্রামে গিয়েছি, শিক্ষিত মাস্টারদের প্রোগ্রামে গিয়েছি, দেখেছি তার এত স্ট্যান্ডার্ড ভাষা ছিল। এই রকম জ্ঞানী, এই রকম বিজ্ঞ শাইখুল হাদিস বা আপনার বক্তা আলহামদুলিল্লাহ এবং দূরদর্শী ব্যক্তি পশ্চিমবঙ্গের মাটিতে দ্বিতীয় অধমের নজরে পড়েনি। আপনাদের নজরে যদি থাকে সেটা আলাদা কথা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে পশ্চিমবঙ্গের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে 2-4টা করে জালসাতে প্রতি বছর, প্রতি সিজনে যায় না আপনারা। আলহামদুলিল্লাহ, উস্তাদুল উলামা মুনাজির আহলে সুন্নাত বই খোলার আগে যিনি মুনাজারাতে ওয়াহাবিকে পরাস্ত করে দিতেন, হযরতুল আল্লাম ফাজিলাতুল শাইখ হযরত আল্লামা মাওলানা মুফতি জোহরে আলম সাহেব কিবলা আলাইহি রহমা রিদওয়ান। অনেক প্রোগ্রাম একসঙ্গে করেছি। একটা গ্রামে উনাকে দিয়ে 100 লোককে আমি মুরিদ করালছিলাম। বুঝতে পারলেন, একসঙ্গে প্রোগ্রামে গিয়েছি। আজ ওলামায়ে কেরামদের উপস্থিতিতে বলছি, এখনো মুরিদগুলো আপনার আছে। এই হরিহরপাড়া থানা আপনার প্রোগ্রামে গেছি, উনি আর আমি। তো যা হোক, দেওবন্দি ওয়াহাবি, তারপরে এইরকম করে মহিলাদের মতন হাত বাঁধা ও দল আপনার আছে। ব্রাদার আল ইসলাম, তো
আকাইদ সম্পর্কে ওয়াজ করতে করতে কিছু আহলুস সুন্নাত আল জামাতের আমল সম্পর্কে ওয়াজ করে পীর ওলি আউলিয়ার একটু 10 মিনিট ওয়াজ করলাম। বক্তৃতা শেষ হওয়ার পর ওই লোকগুলো এসে বলছে হুজুর মুরিদ করে দেন। আমার তখন খেলাফত আপনার ছিল, তাওসিফে মিল্লাতের খেলাফতি তখন আপনার ছিল। ব্রাদারান ইসলাম মুনাজির আহলে সুন্নাত মুফতি মতিউর রহমান রাজভী সাহেবেরও খেলাফত আমার ছিল তখন। তারপরে কাজী রামপুর সৈয়দ হাসানি হুসাইনি সৈয়দ শাহিদ আলী রাজভী আলাইহি রহমান রিদওয়ান, তারও আপনার খেলাফত আমরা ছিল সেই সময়তে। আমি যে হুজুর আমি মুরিদ করাবো না, আপনাকে মুরিদ করাতে হবে। টাকার কে লাভ আভি কার দেंगे মুরিদ, কি বাত है। একটা বাংলা বলতেন, দুটো আপনার হিন্দি বলতেন, কোন সময়তে আপনার পিওর বাংলা তো বলতেন না। ব্রাদারান ইসলাম তাহলে যাই যারা যারা মুরিদ হবেন সব চলে আসেন এখানে। আপনার জালসাতে গিয়ে প্রায় 100-র উপরে লোককে একই সঙ্গে একই জালসাতে মুরিদ করিয়েছিলাম। মুরিদ গুলো এখনো অনেক আপনার বেঁচে আছে, মাঝে মধ্যে ফোন করে। তো ব্রাদারান ইসলাম ওনার সঙ্গে অনেক জালসা করেছে, আলহামদুলিল্লাহ চলে গিয়েছে দুনিয়া থেকে। এ হুজুর উস্তাদুল উলামা হুজুর মুজাহিদুল কাদেরী আলাইহি রহমান তিনিও চলে গেলেন। এখনো কথা মনে পড়ে, মুফতি সাহেব বসে আছে 5 গ্রাম এই 3 জোড়াতে দখল করেছে। আজ 5 গ্রাম সুন্নি জামাতের ঘাঁটি। বলুন মাস্টার শফিকুল ইসলাম হাজী সাহেব আছে বসে। এ বেরাদারান ইসলাম 6টা মসজিদ দখল করেছিল, ওয়াহাবিতে আর মাদ্রাসা দখল করেছিল। নদী পার হয়ে হুজুর হাসিম রাজা কিবলা আলাইহি রহমান রিদওয়ানের দোকানে বসলাম, আর আব্দুস সামাদ নামক একজন মৌলবি এসেছে, এসে বলছে মুনাজারাতে যেতে হবে। আশরাফ আলী থানভী নবীর জ্ঞানকে জীবজন্তু পশুর জ্ঞান অপেক্ষা নিকৃষ্ট বলেছে, আমি চ্যালেঞ্জ করেছি মুনাজারাতে যেতে হবে। তো উনি বললেন যে কে এখন যাবে না যাবে, আর আমার বন্ধুবার যে কোথায় ছিল কে জানি তখন আপনার। তো কে কোথায় আছে আমি কি করে বলবো গো, পরে এসো, তারপরে মুফতি সাহেবরা এক জায়গাতে হোক তারপর দেখবো। আর ওই সময়তে মুফতি নাইমুদ্দিন রাজভী স্যার আমি নদী পার হয়ে এসে ওনার ওখানে এসে যখন জালসাতে যেতাম ওখানে বসতাম, ওনাদের সঙ্গে দেখা হতো, মাদ্রাসাতে যেতাম। এই ব্রিজটা হয়ে একটু কমেছে আপনার, না তো জালসাতে যাওয়ার আগেই ওখানে আপনার যেতাম, ওনাদের সঙ্গে বসে আলাপ আলোচনা অনেক করতাম, দুঃখের কথা, সুখ দুঃখের কথা। ব্রাদারান ইসলাম তো আমি বললাম যে চিন্তা করতে হবে না, আপনি মুনাজারার ডেট দিয়ে দেন। হুজুর হাসিম রাজা কিবলা আলাইহি রহমাকে বললাম যে আপনি মুনাজারার ডেট দিয়ে দেন। মুফতি সাহেবকে বললাম মুনাজারাতে যাবেন? হ্যাঁ চলো যাবো, ডেট দিয়ে দেন। বলে যাও তুমি ডেট করো গা। ব্রাদারান ইসলাম হুজুর মুজাহিদুল কাদেরী আলাইহি রহমা গিয়েছিলেন এখান থেকে গাড়ি নিয়ে আর কয়েকটা তালবিলিম নিয়ে, আর মুফতি স্যার আমি এসেছিলাম আপনার মারুতি ভাড়া করে, এই মোটর সাইকেলে। তখন মারুতিও পাওয়া যেত না, একটা গাড়ি পাওয়া যেত না, মোটর সাইকেলে আপাকে ট্রাকের নিচে পড়ে গিয়ে দুজনই মারা যায়। দুই দিকে 2 ব্যাগ বইয়ের, আর আমার উপরে 1 ব্যাগ। ব্রাদারান ইসলাম শেষ পর্যন্ত গেলাম, মুনাজারার স্টেজ করা হয়েছিল, প্যান্ডেল করা হয়েছিল, আর ওরা গাড়ি ভর্তি করে 2 দল এসেছে। কোন ক্রমে আপনার আমরা 3 জন কোন ক্রমেই মুনাজারাত আসলো না। শেষ পর্যন্ত এক মাস্তান ছিল, নাম বলবো না, এত মাস্টার সাহেব চিনেলবে, বলে দেওবন্দি কি বলেছে আমাদেরকে শুনান, তারপরে সকালবেলা তো আর ভুট্টা বুনবো, তারপরে কোনো কাজ করবো। বলে ঠিক আছে, আলোচনা আরম্ভ হলো। মুফতি সাহেব করলেন আর হুজুর মুজাহিদুল কাদেরী আলাইহি রহমা করলেন। শেষখানে 5 মিনিট বক্তব্য রাখলাম, লোক খেপে গেল। সকালবেলাতে মাদ্রাসাতে তালা দিল, 6টা মসজিদ খালি করলো। আলহামদুলিল্লাহ আজকে সেই জায়গা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মারকাজ তৈরি হয়েছে মুসলমান। তো আমরা অনুতপ্ত, আমরা খুব চিন্তিত যে আমাদের মাথার তাজ যারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের, আজকে হুজুর আবুল কাসেম সাহেব কিবলা আলাইহি রহমা চলে গিয়েছেন, জহুরে আলম সাহেব কিবলা আলাইহি রহমা চলে গিয়েছেন, আজকে মুজাহিদুল কাদেরী আলাইহি রহমা চলে গিয়েছেন, হুজুর হাসিম রাজা কিবলা আলাইহি রহমা রিদওয়ান চলে গিয়েছেন। আমরাকেও চলে যেতে হবে ভাই। একটি কথা বলি, আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, নামাজহাবি, গায়ের মুকাল্লিদ, যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারী
কারিগণ নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে, এদের কাছ থেকে নিচেরা দূরে থাকবো, নিচেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবো, তাদের হাত থেকে দেশকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, এলাকাকে বাঁচাবো, গ্রামকে বাঁচাবো, নিজের পরিবার বর্গের ঈমানকে রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, আমরা মসলাকে আলা হযরত মান্যকারী, এটা বলার প্রয়োজন হয় না যে আমরা মসলাকে আলা হযরত মান্যকারী। পশ্চিমবঙ্গের ছোট থেকে বড় সকলেই জানে যে আমরা মসলাকে আলা হযরত মান্যকারী কিনা। এটা বলার অবকাশ রাখে না, বলারও প্রয়োজন রাখে না। ব্রাদার আল ইসলাম মাঠে ময়দানে রাতে দিনে সব সময় আমার বন্ধুবর থেকে নিয়ে আমার বন্ধুবর মুফতি আলিমউদ্দিন রাজবী সাহেব কিবলা, মুনাজির আহলে সুন্নাত মুফতি নাইমউদ্দিন রাজবী সাহেব কিবলা, বয়স হয়েছে কিন্তু সাহস কমেনি। বয়স হয়েছে, সাহস কমেনি। আমাদেরকে আজ 35 বছর থেকে ওয়াহাবি দেওবন্দি তাবলীগ জামাতিগণ পশ্চিমবঙ্গের মাঠে ময়দানে দেখতেছে, মাঠে ময়দানে আমাদেরকে দেখতেছে। এ বেরাদার আল ইসলাম, কিন্তু দুঃখ কখন হয় জানেন? যখন যারা এরকম ব্যক্তি আছে যারা আমদ নামাটাও ঠিক করে পড়াতে জানে না, আলা হযরতের বই পড়াও জানে না, এই রকম কোয়ালিটির ব্যক্তিগণ যখন বলে যে এরা মসলাকে আলা হযরত মান্যকারী নয়, এরা মসলাকে আলা হযরত থেকে সরে যাচ্ছে, এরা দূরে চলে যাচ্ছে, এই কথাগুলি যখন আমাদের কানে আসে তখন দুঃখ পায় ভাই, প্রচন্ড দুঃখ হয়। আলা হযরতের মসলার জন্য আজ 35 বছর থেকে মাঠে ময়দানে রাত-দিন কাজ করতেছি, এরপরও যদি নিজেদের লোককেও এ ধরনের কথাগুলি বলে আর কানে যখন আসে তখন খুব দুঃখ হয়, খুব দুঃখ হয়। আজিজানে মুহতারাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যে আজকে কয়েকটা পশ্চিমবঙ্গের ওলামার কারণে পশ্চিমবঙ্গের সুন্নি জামাতের মসলাক আলা হযরতের ডাঙ্কা পড়ছে, ডাঙ্কা বাজছে। আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই, যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতমতের উপরে থেকে মসলাকে আলা হযরত মান্য করে যেন কবরে যেতে পারি। কে কি বললো এসব কথাতে কান দেওয়ার সময় নেই, খুব ব্যস্ত, বিভিন্ন কাজে আপনার ব্যস্ত থাকতে হয়। মাদ্রাসা সঙ্গে ওয়াজ নসিহতের সঙ্গে বাহাস মুনাজারা গন্ডগোল, আজকে আপনার বিশাল গন্ডগোল বড়ুয়া থানাতে, পুরো কাঁধি ডিস্ট্রিক্টের ওলামা এক জায়গাতে গছিয়েছে। এই রকম করে হাত বাঁধা একজন লিখেছে হ্যান্ডবিলে যে মক্কার মুশরিকেরা আর এই ভারতের মুসলমানরা সমান। ওরা কি করতো আরে ভারতের মুসলমানরা কি করে? আমাকে ডাকলো, বলে যে এত তাড়াতাড়ি হুট করে বাবু তোমরা থানাতে পৌঁছে গেছে, এখন আমি কখন যাবো? এখান থেকে আমার যেতে 2.5 ঘন্টা সময় লাগবে। তো 2.5 ঘন্টা সময় কি বড় বাবু তোমাকে দেবে? প্রজেক্ট করো, আর না হলে মুনাজারা চ্যালেঞ্জ করো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পুরো টিম কাঁধি পৌঁছে যাবে। এ বিরাদার আল ইসলাম, এসব দেখে করি না, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যারা ইলমওয়ালা মানুষ, ইলমের কাছে ইলমের সম্মান আছে। লাস্টে একটা কথা বলি, আমার আলা হযরত সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ছিলেন কাদেরিয়া তরিকার পীর। আর পিলিভিত শরীফের মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ওয়াসি আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন নকশবন্দিয়া সিলসিলার পীর। ওনার পীর ছিল আব্দুর রহমান ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ওসি আহমদ সুরাতি রাহমাত, ইনি ছিলেন বুখারী শরীফের হাফেজ। একবার সুবহানাল্লাহ বলে দেন না। বুখারী শরীফের একেবারে প্রথম থেকে লাস্ট হাদিস চোখ বন্ধ করে আপনার বলতেন। আল্লামা সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ওসি আহমদ রাহমাতুল্লাহ। তো উনি ওনার কিছু ভক্ত মুরিদ ও মুতাকিদ ছিলেন বেরেলি শরীফে। তো বেরেলি শরীফ থেকে ওনাকে যখন দাওয়াত করে, তরিকা আলাদা, আপনারা আমরা বুঝি না। কিছু ফুরুই মাসাইল আছে, আমার বিজ্ঞ উলামায়ে কেরামগণের টিম আছে, এদেরকে ওয়াজ শোনানোর দরকার। আপনাদের জন্য ওয়াজ করছি। এরা তো বক্তা তৈরি করে, পাবলিক মনে করে সুর যে করতে পারে ও বড় বক্তা। জি
কিন্তু এই যে সমস্ত স্টেজে বসে আছেন ইনারা বক্তার জন্ম দেয়, এরা মুফতির জন্ম দেয়, এরা ওলামার জন্ম দেয়, এরা কারীদের জন্ম দেয়, এরা আপনার বসে আছে। কিন্তু পাবলিক মনে করে সুর করতে যা পারে ও বড় বক্তা। জি, পাবলিকও পাগল হয়ে গিয়েছে। আজকাল মঞ্চগুলো, স্টেজগুলো অধিকাংশ জাহেলের আপনার দখল করে নিয়েছে। বিজ্ঞ ব্যক্তিদের মূল্য দিন দিন আপনার কম হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলি, যাই মুজাহিদুল কাদেরী আলাইহির রহমাত যদিও বক্তা ছিলেন না, কিন্তু বক্তার বাপ ছিলেন। মুফতি আমার বন্ধুবার, উনার ছাত্র। তো আমার বন্ধুবারকে দেখেন না, মুনাজির আহলে সুন্নাত ফাকিহ বাঙ্গাল মুফতি আলিমউদ্দিন রাজবিকে দেখুন, দেখে আপনি বুঝতে পারবেন শাগরিদ যদি এরকম হয় তো ওস্তাদ কেমন ছিল। এত পাল্লা লাওয়ার লোক নাই ব্রাদার আল ইসলাম। তো আল্লামা ওসি আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বেরেলি শরীফ উনাকে কেউ দাওয়াত করত তো উনি বলতেন মৌলানা আহমদ রাজা কো ভি দাওয়াত করো। ইনি হচ্ছেন কাদেরিয়া তরিকা, উনি হচ্ছেন নকশবন্দিয়া তরিকা। তো মুরিদে দাওয়াত করতেন, আসতেন, উনার মুরিদের বাড়ি একসঙ্গে খেতে বসতেন, আলাপ আলোচনা হতো। তো একদা দস্তরখানা বিছিয়েছেন, বসেছেন, একদিকে আল্লামা ওসি আহমদ সুরাতি রহমাতুল্লাহ আলাইহি, একদিকে আমার সরকারে আলা হযরত। খাদিম দস্তরখান বিছিয়ে হাত ধোয়ার জন্য এসেছে। তো আল্লামা ওসি আহমদ আলাইহি রহমা রিদওয়ান চোখের ইশারা করছেন যে আলা হযরতের হাত ধোয়া আগে, আলা হযরতের হাত ধোয়ানোর জন্য। তো ও যে হাত ধোয়াচ্ছে যে ব্যক্তি, ও আপনার গিয়ে আলা হযরতের হাত ধোয়াচ্ছে। তো আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল। তিনি বলতেছেন আপনি তো মুহাদ্দিস সাহেব, বুখারী শরীফের হাফিজ, আপনি তো মুহাদ্দিস সাহেব, আপনার কথা হক কথা, আপনার জন্য আপনি যে পর্যায়ের ব্যক্তি, আপনার জন্য উপযুক্ত আপনি কথা বলেছেন। তো মুহাদ্দিস সুরাতি রহমাতুল্লাহ আলা হযরতের দিকে তাকাচ্ছেন, বলে আপনি ঠিক বলেছেন। বলে কেন? বলে মশলা হলো যে ছোট যে হবে তার হাত আগে ধোয়াতে হবে, তার হাত প্রথমে ধোয়াতে হবে, আর খাওয়ার শেষে বড় যে হবে তার হাত প্রথমে ধোয়াতে হবে। তার মানে প্রথমে হাত ধুয়ে দেওয়ার পর বড়কে যেন অপেক্ষা করতে না হয়, ওর হাত ধোয়া হবে আর সঙ্গে সঙ্গে খানা চলে আসবে। আর ওদিকে শেষে বড়র হাত ধোয়াতে হবে, মানে খাবার খাওয়ার পর যেন অপেক্ষা করতে না হয়। আর যেমন আমার আলা হযরত ওয়ালা মুহাদ্দিস সুরাতি রহমাতুল্লাহ আলাইহি চট করে গিয়ে আপনার ওই তাসটা নিয়ে হাত ধোয়াকে বলছে যে আমার হাতটা আগে ধুইয়ে দাও। আমার আলা হযরত বলছে মুস্কুরার পর মুস্কুরে হাসতেন। আমার আলা হযরত খিলখিল করে জীবনে কোনোদিন হাসেননি, কোনোদিন হাসেননি। আপনার উনার বই স্টাডি করে দেখুন, জীবনে কোনোদিন আমার আলা হযরত খিলখিল করে আমরা যে হাসি এরকম হাসেননি। আমার নবীর সুন্নাত মোতাবেক হাসার প্রয়োজন হলে মুচকি হাসতেন মুসলমান। তো মুচকি হাসার পর বলছেন যে আল্লামা সাহেব, ওসি আহমদ সাহেব, ইবতেদা আমি করছি, শুরু আমি করছি, শেষ আপনি করবেন। আপনার মশলার উপর আপনি অটুট থাকুন। আপনি যেটা বলেছেন হক মশলা বলেছেন, রাইট মশলা বলেছেন, সহি মশলা বলেছেন, আপনার মশলার উপর ব্যতিক্রম করিয়েন না, আপনার মশলার উপর আপনি থাকুন। আমাকে হাত প্রথমে ধুতে দেন, পরে আপনি ধুবেন। কিন্তু বুখারী শরীফের হাফিজ আল্লামা ওসি আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরতকে অনুরোধ করে খাবার পূর্বে সর্বপ্রথম নিজেরই হাত ধুয়েছিলেন। বলার উদ্দেশ্য ভাই যে এ হচ্ছে প্রেম, এ হচ্ছে মহব্বত, এ হচ্ছে ভালোবাসা। তো আমার সুন্নি ওলামা ইকরামদেরকে বলবো যে দেখুন আমরা সকলেই মসলাকে আলা হযরত বান্নকানি খানদানের রাজার জন্য আমরা প্রাণ দেওয়া ব্যক্তি, সকলেই আমাদের মধ্যে যেন দ্বিমত না হয় কোনো ফুরুইর মসাইল নিয়ে। ফুরুই গৌণ বিষয় যেটা ফুরুই মসাইল, এই মসাইল নিয়ে যেন আমাদের মধ্যে দ্বিমত যেন না হয়। আপনি আলা হযরতের বই ভালো করে স্টাডি করে দেখুন, ফুরুই মসাইল নিয়ে কেউ কাউকে অন্যায় বলা এটা শরীয়তে বৈধ নয়।
এমন কোন ভাষা, এমন কোন শব্দ প্রয়োগ করা উচিত নয় যে শব্দে বা যে ভাষাতে আমার আকাবিরের কোনো অসম্মান হবে। সুতরাং আপনারা সকলে বিজ্ঞ জ্ঞানী, আমার চাইতে অনেক জ্ঞানী। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আসুন আমরা ঐক্যতা রাখি, আমরা ভ্রাতৃত্ব রাখি, আমরা মানবতা রাখি, আমরা মসলাকে আলা হযরতের সকলেই হচ্ছি মান্যকারী। এক প্ল্যাটফর্মে যেন আমরা দাঁড়াতে পারি। আজ আলহামদুলিল্লাহ সমস্ত উলামায়ে কেরামগণ এক প্ল্যাটফর্মে এসেছি। এইরকম যে কোনো সময় মসলাকে আলা হযরতের জন্য ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, ফরাজি বলেন, গায়েদ মুকাল্লিদ বলেন, তার এগেইনস্টে যেন সব সময় আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। জি, এটা হওয়া দরকার আছে না? ভারতের অবস্থা শোচনীয়। বাবরি চলে গিয়েছে, জ্ঞানবাবি চলে গিয়েছে, মথুরার ঈদগাহ চলে গিয়েছে। এ বেরাদারান ইসলাম আজ সম্বলের জামে মসজিদ গেছে, খাজা গরিবে নামাজের মাজারে এসে হাজির হয়েছে। এ বেরাদারান ইসলাম আজকে ওয়াকফ বিল পাস হতে চলেছে। আজকে কেন্দ্রে মুসলমানকে ফকির বানানোর জন্য ওয়াকফ বিল পাস করার চেষ্টা চলতেছে। আসুন আমরা যে যাই রাজনীতি করি না কেন, আমরা সকলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীগণ মসলাকে আলা হযরতের ছায়া তলে মৃত্যু পর্যন্ত থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানো পীরে তরিকাত খলিফায়ে হুজুর জামালে মিল্লাত হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ মুজাহিদুল কাদেরী আলাইহি রহমান রিদওয়ানের কবরখানিকে আল্লাহ তাআলা জানো জান্নাতের বাগিচা জানো বানিয়ে দেন। একটা অনেকের ধারণা যে ওলামার কবরের উপরে ইমারত তৈরি করা যায় না, অনেকের ধারণা। মনে রাখবেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ 10 পারা সূরা তাওবা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন ফাবিনাউল কুবাবে আলা কুবুরিল উলামায়ে ওয়াল আউলিয়ায়ে ওয়াস সুলাহায়ে আমরুন জায়েজুন। উলামা প্রথমে হচ্ছে উলামা, উলামা সুলাহা আউলিয়াদের কবরের উপরে ইমারত তৈরি করা চাই, তাদের কবরের উপরে চাদর দেওয়াও চাই, তাদের ফাতিহা ওয়ারুস করাও আপনার চাই। কেউ যদি না করে সেটা আলাদা কথা, কিন্তু যদি সালে সওয়াব যদি নাম দেন তাও চাই, ওয়ারুস শরীফ যদি নাম দেন তাও আপনার চাই। জাহিল পেশাব করতে জানে না, আজ সে মরে গেছে যে হ্যান্ডবিলে তার ওয়ারুস শরীফ করতেছে, আর মানুষ আপনার ওলামাদেরকে দাওয়াত করছে যে হাজির হয়েছে, যে বলছে ওরুস শরীফ, অথচ পেশাব করার ঢং আপনার জানতেন না। এক পীরের কাছে আমার আল্লামা আবুল কাসেম সাহেব কেবলা যেতেন, তো বলছে হুজুর আমার পীরের একটু কারামত বয়ান করেন। বলে তোমার পীরের কারামত কি বয়ান করব? তোমার পীর আর তোমার মধ্যে এতটুকু পার্থক্য, তুমি পেশাব করে পানি লাও না, তোমার পীর পেশাব করে পানি দেয়। তো আর দাওয়াত করেনি, আর জলসাতে আপনার দাওয়াত করেনি। ব্রাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলবো আলেম ওলামার, আমার যে মুফতি সাহেব বললেন আলেম ওলামাদেরকে ভালো নজরে দেখেন। গাড়িঘাট মাদ্রাসাতে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছেন, হুজুর জামালে মিল্লাত আছেন, পীরের সঙ্গে সম্পর্ক রাখেন, সুন্নি ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখেন, আর সুন্নি জামাতের উপরে মসলাকে আলা হযরতের উপরে কায়েম ও দায়েম থাকেন। আসসালামু আলাইকুম।